This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা বাঁকড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। স্থানীয় বাসিন্দাদের ভাঙচুর ওই নার্সিংহোমে। ঘটনাস্থলে বাঁকড়া ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সূত্রপাত বুধবার রাত 10টা নাগাদ বাঁকড়া মুন্সিডাঙ্গা শেখপাড়ার বাসিন্দা টিনা বেগম, বয়স 32, কে পেটের অসহ্য যন্ত্রণা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি করেন বাড়ির লোকেরা। তার শ্বশুরবাড়ি হুগলির ডানকুনিতে। টিনার বাড়ির লোকের অভিযোগ, যখন তাকে ওখানে নিয়ে আসা হয় তখন তাকে চিকিৎসক যন্ত্রণা বন্ধের একটি ইনজেকশন দেয়। তারপর রোগীর অবস্থা দ্রুত অবনতি হয়। রাত 11:15 নাগাদ মারা যায় ওই মহিলা। মৃত্যুর খবর চাউর হতে এলাকার বাসিন্দারা ভিড় জমায় ওই নার্সিংহোমে। তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ। টেবিল, চেয়ার, আসবাবপত্র, সিসিটিভির এবং চিকিৎসা যন্ত্রপাতি কোনো কিছুই বাদ যায়নি বাসিন্দাদের। ক্ষোভের আজ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ এবং র্যাফ। পুলিশ কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এর আগেও ওই নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে অনেকের মৃত্যু হয়। এদিকে নার্সিং কর্তৃপক্ষের অভিযোগ যে একটি রোগী আনা হয় আমাদের এই নার্সিংহোমে এবং সেই রোগীর কোনো টেস্টের রিপোর্ট না থাকায় আমরা ভর্তি করতে রাজি হইনি। তারপর এলাকার এক বিশিষ্ট ব্যক্তি আমাদেরকে ফোন করে ভর্তি নেওয়ার জন্য। তিনি বলেন যে সারাদিন রোগী যন্ত্রণায় কষ্ট পেয়েছে, যদি আপনারা তাকে ভর্তি নিয়ে সেলাইন দিয়ে কোনো ওষুধ দিয়ে একটু শান্ত রাখতে পারেন। সেই কথা মতো সেলাইন ও একটি ওষুধ দেওয়ার পরই রোগী মৃত্যু হয়। এরপরই তারা আমাদের এই নার্সিংহোম ভাঙচুর শুরু করে। তারা ঘণ্টাখানেক ধরেই তাণ্ডব চালায়। আমাদের নার্সিংহোমের বেশ কিছু মূল্যবান জিনিসপত্র, সিসিটিভি, কম্পিউটার সহ একাধিক জিনিসপত্র ক্ষতি করে দেয় এবং ল্যাবের একাংশ, এক্সরে ডিপার্টমেন্ট, স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্ট তারা ভাঙচুর চালায়। ঘটনার তদন্ত করছে পুলিশ। বোন ওরা ভর্তি করে একটা বাড়িতে সামান্য শরীর খারাপ নিয়ে এখানে ভর্তি করে। ভর্তি করার পর এমন একটা পয়জন ইঞ্জেকশন দিয়েছে ডাক্তারবাবু। সেই ইঞ্জেকশনটা দেওয়ার পরই সঙ্গে সঙ্গে ওনার ডেট হয়ে গেছে। কিন্তু এই নার্সিংহোমটা বাঁকড়া সেন্ট্রাল নার্সিংহোম। হ্যাঁ, এটা কী যন্ত্রণা হচ্ছিল পেলে তাকে না ভর্তি করে, আজকে ভর্তি করেছিল এই ঘন্টা 2 আগে। বাড়ি মুন্সিডাঙ্গা শেখপাড়া। ওনার বাড়ি হচ্ছে চাপ্পাহাটি, ডানকুনি। ওনার একটা ছেলে, না একটা ছেলে একটা মেয়ে। কিন্তু পরিস্থিতিতে এমন ভয়ঙ্কর জিনিস এই নার্সিংহোমটা। এই নার্সিংহোমটা শুধু এই কেসটা তো দূরের কথা, এর আগে এরকম তো অনেক মৃত্যু, এরকম তো ইঞ্জেকশন দিয়ে এরকম মৃত্যু হয়ে গেছে। কিন্তু এইভাবে একটা এলাকার নার্সিংহোমে যে এইভাবে প্রত্যেকজনকে ভর্তি করার পরই ইঞ্জেকশন দেওয়ার সময় মৃত্যু হয়ে যাচ্ছে, মানুষ তো হতবাকা হয়ে যাচ্ছে। কিন্তু এইভাবে একটা এলাকার নার্সিংহোম এইভাবে চলা ঠিক না। কিন্তু নার্সিংহোমটাকে খুব কড়া স্টেপ নিতে হবে প্রশাসনকে। শেখ ফারুক আমার বন্ধু, শেখ পাড়া বাড়ি, রিনা নাম। ওনার ভর্তি হয়েছে 10টার সময়, 10টা সাড়ে 10টা ভর্তি হয়ে গেছে। প্রশাসনকে আমি জানাচ্ছি আমরা, আর এবারে প্রশাসনের স্টাফ নেয় ভালো করে। নার্সিংহোমটা আমার মতো বলে এই এলাকার নার্সিংহোম এইভাবে না চলাই ভালো। হ্যাঁ, আমার নাম শেখ বাচ্চু। রাত্রি 11টার সময় মনে হয় ভর্তি হয়েছে পেশেন্টটা। তা পেশেন্ট পার্টি আমাকে রিপোর্ট নিয়ে আসছিল, দেখলাম কোনো রিপোর্ট নেই। আমিরুল ডাক্তারকে দেখিয়েছিল, ওর একটা ইউএসজি ছিল। তাই আমি বললাম কাল সকালবেলা নিয়ে আসুন, পেশেন্টকে নিয়ে আসবেন, ডাক্তারবাবু দেখবে, সমস্ত টেস্ট হবে, আমি ভর্তি করে স্বাস্থ্যসাথীতে অপারেশন করিয়ে দেবো বলতে পার্টি চলে যায়। তো ডাক্তারবাবু এসে দেখে বলছে যে আমি জাস্ট সেলাইন একটা দিয়েছি আর একটা প্যান জোফার দিয়েছি, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। এবার তারপরে সিবিআর দেওয়া, ভেন্টিলেটর করা, যা করার দরকার করেছে, করে আধ ঘন্টার মধ্যে পেশেন্ট এক্সপায়ার হয়ে গেছে। তারপরে পার্টি ভাঙচুর আরম্ভ করেছে। মানে ওই যে পেশেন্ট পার্টি আরও সব মুভ ছিল, শেখপাড়ার পেশেন্ট পার্টি, তার সঙ্গে তার আনুষঙ্গিক সব লোকেরা ছিল, প্রায় 5-6।
কি বলছে ওরা এসে? ওরা এসে কোনো কথা নেই, ভেঙে দিয়েছে। তারপরে সমস্ত যন্ত্রপাতি যেগুলো আছে, দামি দামি যন্ত্রপাতি, সেই সবগুলো ভেঙে দিয়েছে। এবং আমার স্টাফদারকে মারধর করতে আমার স্টাফরা সব পালিয়ে গেছে। পাড়ার কিছু লোক এসে বলছিল যা কিছু হবে আইনত হোক, বাইরে চল তোরা। তো কারোর কথা করে শুনে নেয়, বাইরের লোককে পাড়ার ছেলেদেরকেও মেরেছে। মারার পরে একদম র্যান্ডাম ওরা 1 ঘন্টা ধরে লীলা চালিয়েছে। হ্যাঁ, আমি পুলিশকে ফোন করেছি, পুলিশ তারপরে এসছে, তখন মোটামুটি অলরেডি প্রায় শেষ। অনেক ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, অনেক ক্ষতি হয়ে গেছে। ল্যাব ট্যাব ছিল নাকি? আমার ল্যাব ছিল, এক্সরে ছিল, ইউএসজি ছিল, আর স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্ট টোটাল নষ্ট করে দিয়েছে, কম্পিউটার সব। পেশেন্টের নাম কি ছিল? আপনারা পেশেন্টের নাম? পেশেন্টের কি নাম যেন, কি মহিলার নাম? ইয়াসমিন। আচ্ছা, কোথাকার? সাবিনা ইয়াসমিন। হ্যাঁ। ডাক নাম টিনা। টিনা, হ্যাঁ। আচ্ছা, বলছি যে আপনারা কি কমপ্লেন করবেন এই ভাঙচুরের দিতে? হ্যাঁ, সেটা তো ভাবছি কিছু একটা কমপ্লেন করতে হবে, নাহলে তো হবে না। এরকম প্রায় ধরনের হয়। হ্যাঁ, কোনো কথা হলেই ভাঙচুর, কোনো কথা হলে কিছুই ভাঙচুর। এবার পেশেন্ট আসবে নার্সিংহোম হসপিটালেই তো মারা যাবে, কিন্তু ব্লেম দেওয়া যে ভুল চিকিৎসার জন্য মেরে দিচ্ছে, আর দিচ্ছে, এই সব বলে আর করে ভাঙচুর করা, আর করা, ক্ষতি করা। আরও প্রায় অন্তত 15খানা পেশেন্ট আছে, তারা সব আতঙ্কিত, ভয়ে সব পেশেন্ট পার্টিরা চলে গেছে, পেশেন্টরা সব ভয়ে একদম তটস্থ। ঠিক আছে, আপনার নাম? আমার নাম শেখ আইয়ুব হোসেন। আপনি কে? আমি এই নার্সিংহোমের প্রোভাইডার।